বিগত বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অভূতপূর্ব দারিদ্র্যের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসার দাবি রাখে ঢাকায় নেমে এমনই মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা ও গায়েবী মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে আগামী 15 সেপ্টেম্বর শুক্রবার রাজধানী ঢাকায় সমাবেশ করবে বিএনপি। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয়রানিমূলক কার্যকলাপ বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে অবসরপ্রাপ্ত 141 কর্মকর্তা। গাজীপুর সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচিত মেয়র হিসেবে জায়েদা খাতুন আজ সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ছাত্রলীগের দুই নেতাকে মারধরের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি হারুনুর রশিদকে প্রত্যাহার করা হয়েছে। ভাঙনে বিপর্যস্ত বাম ছাত্র সংগঠনগুলো, ছাত্র ঐক্যের গুরুত্ব হারানোর শঙ্কা। পঞ্চম যুক্তরাজ্য বাংলাদেশ কৌশলগত সংলাপে অংশ নিতে সোমবার সন্ধ্যায় ঢাকা আসছেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন। G20 সম্মেলনে যোগ দিতে প্রতিনিধি দল নিয়ে ভারতে আসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কথা ছিল সম্মেলন শেষ করেই গতকাল রোববার দেশের উদ্দেশ্যে পাড়ি দেবেন, তবে ট্রুডো সহ তার প্রতিনিধি দল দিল্লিতেই আটকা পড়েছেন। মরক্কোর মধ্যাঞ্চলে গত শুক্রবার রাতে আঘাত হানা 6.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর অভিযানে 7 চরমপন্থী প্রাণ হারালো। ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ সুপার 4-এ বৃষ্টির বাধায় রিজার্ভ ডেতে ঘুরিয়ে ম্যাচ বাকি অংশ মাঠে গড়াবে আজ। বলিউড অভিনেত্রী উর্বশী